চারিদিক থেকে বিপদের সাইরেন শুনতে পাচ্ছে ইসরায়েলবাসী। ইরান, হিজবুল্লাহ এবং হুথি গোষ্ঠীগুলোর একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় ভেঙে পড়ছে ইসরায়েলের নিরাপত্তা বলয়। তীব্র এই উত্তেজনার সময়ে সংযমের আহ্বান জানিয়েছে রাশিয়া। রাশিয়ার আহ্বানের কারণে ইসরায়েলের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। বুধবার ক্রেমলিন উদ্বেগ প্রকাশ করেছে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনা নিয়ে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ইসরায়েলের দাবি অনুযায়ী মঙ্গলবার ইরান প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে হাইপারসোনিক অস্ত্রও ছিল। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সংঘাতকে খুবই বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। তিনি সকল পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। বেসামরিক জনগণের প্রাণহানি ঘটতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে ক্রেমলিন। এই উত্তেজনার মধ্যেই ইসরায়েল তাদের প্রতিশোধমূলক হামলা চালায় লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ ঘাঁটির উপর। এতে ইরান সমর্থিত হিজবুল্লাহর অবস্থানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাশিয়া এই হামলাগুলোরও সমালোচনা করে ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে সৈন্য সরানোর আহ্বান জানায়। এদিকে গাজার যুদ্ধ থেকে মনোযোগ সরিয়ে ইসরায়েল এখন লেবাননের সীমান্তে যুদ্ধ করছে, যেখানে হিজবুল্লাহর সাথে তীব্র সংঘর্ষ চলছে। এই যুদ্ধে ইসরায়েলের কার্যকলাপকে রাশিয়া সরাসরি সমালোচনা করেছে। তারা ইরানের সঙ্গে সামরিক ও রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করেছে। এমন সার্বিক পরিস্থিতিতে ইসরায়েল বর্তমানে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। ইরান, হিজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠীর একযোগে হামলা ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। একদিকে রাশিয়া সংযমের আহ্বান জানাচ্ছে, অন্যদিকে ইরানের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে। ইরানের প্রতি রাশিয়ার এই অকুণ্ঠ সমর্থন তবে কি ইসরায়েলের জন্য আরও বড় বিপদ সংকেত? আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।